দেখে নাও, মাথায় জল ঢেলে দিয়েছি সোমবার। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। আমার বিং হিউম্যান দেখেছো, ছেলের সাজ দিন দিন বাড়ছে। আর একটা কথা বলি, কালকে তোমাদের একটা গল্প বলেছিলাম, আর সেই গল্পটা হচ্ছে কি না, স্বয়ং বিষ্ণু মধুসূদনের রূপ ধরে এসে বাচ্চাটিকে জঙ্গল পার করে দিত। আর ওই ভিডিওটা যাওয়ার পর প্রচুর মানুষ কমেন্ট করেছে, আর সবাই লিখেছে হ্যাঁ আমরাও ছোটোবেলায় গল্পটা শুনেছি। কেউ বলেছে আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি, কেউ বলেছে আমার বাবার মুখ থেকে শুনেছি, ঠাকুমার থেকে শুনেছি, দাদুর থেকে শুনেছি। তারা কেউ আর আজকে আমাদের মধ্যে নেই। আমিও যার কাছ থেকে এই গল্পটা শুনেছিলাম সেও কিন্তু আমাদের জীবনে আর নেই। কিন্তু একজন খুব ভালো লিখেছেন, তিনি লিখেছেন যে এই মধুসূদন আর কেউ নয়, মধুসূদন হচ্ছে বিশ্বাস। একদম ঠিক কথা। আমরা সবাই একটা কথা জানি যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, কিন্তু শুধুমাত্র এটা একটা কথা নয়, এটা কিন্তু সত্যি এমন একটা জিনিস যেটা মানে ম্যানিফেস্টো বলতে পারো বা আমাদের মনের ইচ্ছার শক্তিও বলতে পারো। যেটা আমরা মন থেকে বিশ্বাস করব সেটা আমাদের জীবনে ঘটবেই ঘটবে। যেমন ধরো আমি যখন দেখতাম কেউ কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার ব্লগ করছে, বাবা এরা এত সুন্দর করে করছে, এত ভিউ, এত মানুষ ওদের দেখে, কি করে হয়? এই ইচ্ছার শক্তিটা আমার হচ্ছে যে আমিও একদিন করব, আমারও এরকম ভিউ হবে, আমার সাথেও এরকম এত মানুষের পরিচয় ঘটবে। দেখো আমার জীবনে ঘটেছে, কারণ আমি নিজের ওপর নিজের বিশ্বাসটা রেখেছিলাম, আর সেই ইচ্ছার শক্তিটা ছিল, তার জন্য ঘটে গেছে। তাই মানুষের কখনো না হোপটা ছাড়তে নেই,